একটা গণ অভ্যুত্থানের নেতৃত্বে পরোক্ষভাবে উনি ছিলেন, যার কারণে তাকে দীর্ঘ সময় কারাবরণ করতে হয়েছে, যার কারণে তার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা একটা গণমাধ্যমে কাজ করতাম, আমাদের গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু সেই গণ সমাবেশ, গণজাগরণ, গণ অভ্যুত্থানের রূপ নিতে পারে নাই আমাদের রাজনৈতিক নেতৃত্বের ভুলের কারণে কিংবা নানা ধরনের দূরদৃষ্টির অভাবে। তো মাহমুদ ভাই যখন বলতেন যে আরেকটা গণ অভ্যুত্থান লাগবে, আমরা ওনার মুখের উপর বলতাম না, কিন্তু মনে মনে একটু বিরক্ত হতাম যে গণ অভ্যুত্থান কে করবে। একদিন সাহস করে প্রশ্ন করলাম যে মাহমুদ ভাই, এই গণ অভ্যুত্থান কে করবে? উনি একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, গণ অভ্যুত্থান করার লোক তো আমি দেখি না, তবে গণ অভ্যুত্থান হবে, এটা তুমি লিখে রাখো। তো যেদিন আমরা সত্যিকার গণ অভ্যুত্থানে বিজয় হয়েছি, সেদিন মনে হয়েছে যে মুরব্বীদের অনেক কথা বিনা যুক্তিতে মেনে নিতে হয়। এখানে আমার আরেক মুরব্বী আছেন, শাহ আব্দুল হালিম, উনিও আমাদেরকে মাঝে মাঝে, ওনার ভাই শাহ আব্দুল হান্নান, ওনারা মাঝে মাঝে আমাদেরকে অনেক জ্ঞানগর্ভ কথা বলতেন। আমাদের তরুণ হৃদয় মানতে চাইতো না, মনে হইতো যে পুরানো ধাঁচের লোকজন, পুরানো চিন্তা থেকে কথাবার্তা বলে, বই পড়ছে অজস্র, পড়ে পড়ে খালি জ্ঞানই বিতরণ করে। কিন্তু সত্যিকার অর্থে এই গণ অভ্যুত্থান হয়েছে এবং এই গণ অভ্যুত্থানে আমরা বিজয়ী হয়েছি।